বাইরে তখন ঝুম বৃষ্টি, আর ড্রেসিং রুমের বারান্দায় কোচ আর ক্রিকেটারদের খুনসুটি। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হলেও সে বৃষ্টি খুব একটা সমস্যা হয়নি, তবে এবারের বৃষ্টিটা একটু বেশি, যেন মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে বাতাসের তীব্রতা এতটাই ছিল যে নিচে বাংলাদেশের টিমের বসার জন্য যে জায়গাটা রাখা হয়েছিল সেখানে বৃষ্টি প্রবেশ করাই দ্রুত ক্রিকেটারদের সরঞ্জামাদি নিয়ে উপরে উঠতে দেখা গেল। দলের সাথে থাকা অ্যানালিস্ট দ্রুতই নিজের ল্যাপটপ গোছাতে ব্যস্ত, বৃষ্টিতে যেন ক্ষতি না হয়। ওপেনিং ব্যাটসম্যান অ্যালেনকে দেখা যাচ্ছে নিজের লাগেজপত্র দ্রুত নিয়ে উপরে উঠতে। এমন সময় উপরে ড্রেসিং রুমের দিকে ক্যামেরা ধরতেই দারুণ সুন্দর এক দৃশ্যের দেখা মিলল। ড্রেসিং রুমের বারান্দায় দাঁড়িয়ে রিচার্ড স্টোনিয়ার আর রাতুলকে দেখে মজা করছিলেন টাওয়েলটা নিয়ে। পাশে থাকা আল ফাহাদ ইমন সবাই ব্যাপারটা নিয়ে খুবই আনন্দ করছে। ড্রেসিং রুমের মধ্যে বাকি ক্রিকেটারদের সঙ্গে ততক্ষণে কথা বলছেন হেড কোচ নাভিদ নওয়াজ। বৃষ্টি হচ্ছে, তাই মাঠে খেলা গড়ানো এক শঙ্কার মুখেই পড়েছে। বৃষ্টিতে কমপক্ষে 2 বার বন্ধ হয়েছে খেলা, তবে দ্বিতীয়বার মাঠে নেমে খুব একটা বেশি সময় খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। কয়েক বল খেলার পরেই বৃষ্টি নেমে আসে। এবারের বৃষ্টি বেশ জোরে সোরে হচ্ছিল, তাই তো নতুন করে পুরো মাঠের সম্পূর্ণটা কাভার করতে যেন বেশ বেগ পেতে হচ্ছিল গ্রাউন্ডসম্যানদের। পাখিদের এভাবে গাছে আশ্রয় নেওয়ার পরিস্থিতিটা দেখলেই বোঝা যায় বৃষ্টি কতটা জোরে হচ্ছিল। বৃষ্টির সাথে সাথে মাঝে মাঝেই বজ্রপাতও হচ্ছিল, কাছাকাছি শব্দ আসছিল। বলে রাখা ভালো যে মাঠে মূলত বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সেটি একটি ক্লাবের ভেন্যু, অর্থাৎ এটি কোনো আন্তর্জাতিক স্টেডিয়াম না। তাই এখানে সুপার সপারের ব্যবস্থা নেই। মাঠে যে পরিমাণ পানি জমেছে তাতে করে এই পানি শুকাতে কিংবা নিঃসরণ করতে অনেক বেশি সময় প্রয়োজন। অন্তত ঘন্টা দেড়েক বা 2 ঘন্টার মতো সময় দরকার শুধু মাঠ ঠিক করতে। তার উপর আকাশে এখনো সূর্যের দেখা মেলেনি, তাই বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় ওয়ানডে শেষ পর্যন্ত মাঠে গড়াবে কিনা সেটা নিয়ে একটা শঙ্কা আছে। মাঠ প্রস্তুত করতে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো সময় দরকার বলে আম্পায়ারদের সঙ্গে কথা বলে জানা গেছে। এর মধ্যে সূর্যের দেখা পেলে সেটি কিছুটা দ্রুত হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ দলের নতুন করে ব্যাটে নামার সম্ভাবনা খুবই কম। বাংলাদেশ এখন পর্যন্ত 20 ওভারের বেশি ব্যাটিং করেছে, তাই বাংলাদেশ দলকে নতুন করে ব্যাট না করলেও খেলা চালিয়ে যাওয়া সম্ভব হবে। কাটেল ওভারের টাইম হিসেব নিকেশ করে শ্রীলঙ্কাকে 20 ওভারের টার্গেট দাঁড় করাতে পারে ম্যাচ রেফারি। সেক্ষেত্রে নির্ধারিত সময়ে শ্রীলঙ্কাকে ওই 20 ওভারে 170 রানের মতো করতে হতে পারে। ডিএল মেথডে শেষ পর্যন্ত বেশ বড় টার্গেটই চেস করতে হতে পারে শ্রীলঙ্কাকে। অন্তত ম্যাচ রেফারি আম্পায়ারদের সঙ্গে কথা বলে এতটুকুই জানা গেছে এখন পর্যন্ত। সিরিজে 1-1 সমতা, 6 ম্যাচের ওয়ানডে সিরিজে এটি তৃতীয় ম্যাচ। এর আগে একটি একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুই দলই। এটি হচ্ছে মাঠের বর্তমান পরিস্থিতি। আস্তে আস্তে কাভারগুলো সরিয়ে ফেলার পরিকল্পনা বা প্রক্রিয়া শুরু হয়েছে, তবে শেষ পর্যন্ত খেলা মাঠে গড়াবে কি